আশ্বিনের ওই বাজনা বাজে, মাঠ ভরে কাশফুলে, নীল আকাশে ভেলায় চড়ে তুলোর রাশি ভাসে। মা আসছেন ঘরে ঘরে, নেই তবু কেন আতিশয্যা। সময়টা এখন নয় ভালো আর আগের মতো ভোগ্য। এখন সবাই যে যার মতো চলছে নিজের তার চালে, একে অপরের কাঠি দেওয়ায় বাস্তব। হ্যালো বন্ধুরা, সকলকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পম্পার বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ শুভ পঞ্চমী, তো সেই উপলক্ষে আমি একটা ছোট্ট করে ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা বন্ধুরা যে যেখান থেকে দেশ বিদেশ দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের সাথে ভালো আছি। তো আজকে যে ভিডিওটা বানিয়েছি মানে অনেকটা মনের শান্তি, সেই কারণে এই ভিডিওটা আমার বানানো হয়েছে। তো যাই হোক, মা আসছে, মা দুর্গার যে যে সজ্জা, যে সাজ, চারদিকে কি বলবো, কাশফুলের যে ছবি উঠেছে সব দিক থেকে, নদী, মাঠ ঘাট কাশফুলে ভরে উঠেছে। তো সেইভাবে মা নিজে তার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আর আমি আজকে যাচ্ছি আমারই মায়ের কাছে। তো দুই মায়ের মধ্যে তফাৎ এইখানেই যে মা হচ্ছে জগৎ মাতা, আর আমার মা হচ্ছে শুধু আমারই মা। মা তো মাই হয়, সে জগৎ মাতা হোক আর আমার নিজের মা হোক। মা হচ্ছে সন্তানদের মা, মানেই সেটা সে জগতের মাতা হিসেবেই সে তাকে দেখে। তো বন্ধুরা, আজ তোমাদের কাছে আমার বলা এটাই যে আজকে কিন্তু আমার মায়ের অপারেশন হয়ে গেছে। আজকে মনের দিক থেকে অনেকখানি আমি শান্ত, অনেকটা রিল্যাক্স। সত্যি কথা বলতে, অপারেশন টেবিলে কি হবে এই নিয়ে একটা আমাদের মধ্যে ভীষণভাবে দুশ্চিন্তায় আমরা ছিলাম। তো যাই হোক, মায়ের অপারেশন সাকসেস হয়েছে, মা অপারেশন টেবিল থেকে সুস্থভাবে নেমেছে। সেই কারণে আজকে সত্যি মনটা কিন্তু সত্যি খুব ভালো। তো সেই সত্যি দেখো, আমি মেদিনীপুর যাচ্ছিলাম, তো আমি তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম। আর এখন আমি নার্সিংহোমে পৌঁছে গেছি। তো নার্সিংহোমে গিয়ে যেটা দেখলাম, তো সত্যি কথা বললে যে আমার যে গর্ভধারিণী মাকে আমরা ছোটো থেকে যেইভাবে দেখে এসেছি, তো সেইটা দেখার সেই ছবির সাথে যখন এখনের ছবিটা মিলাই, তো আমি ছবিটা কিছু কিন্তু মিলাতে পারিনি। সত্যি কথা বলতে, সেই মা যার হাতে সুন্দর মোটা শাঁখা পলা আর মাথায় এক মাথা সিঁদুর, তো সেই মাকে আমরা দেখেছি, আর পরনে সুন্দর একটা শাড়ি। তো যাই হোক, তো সেই মায়ের সাথে এই মায়ের কিন্তু আমি কোনোটাই মিলাতে পারিনি। খুব কষ্ট লাগছিল, কিন্তু তা সত্ত্বেও তো কষ্ট লাগলেও এটা কিন্তু ভিডিওটা আমি একটুখানি করলাম ওখানেতে, যে তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, অপারেশন কিন্তু সাকসেস হয়েছে এবং আমার মা শুয়ে রয়েছে বেডে। পাটা দেখো, পাটার অবস্থা দেখো, গোটা পাটা কিন্তু পুরো ব্যান্ডেজ করা আছে। আর এই জায়গাটা পুরো দুই খাদি হয়ে গেছিলো, বুঝতে পারছো। আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম একবার ভিডিওতে, আর এখানেতেও দেখালাম। তো দেখো, এই জায়গাটা অপারেশন হয়েছে। যাই হোক, এখন অবধি নার্সিংহোমেই আছে। কাল রাতেই অপারেশন হয়েছে, আর আমি সকালে গেলাম। তো মা যাই হোক আমাকে খুব মিস করছিল, সেই কারণেই আমি গেলাম। কারণ আমার শরীরটা তোমরা জেনেই ছিলে যে খুব অসুস্থ হওয়ার কারণেই বেশ কিছুদিন আমি আর ভিডিও দিতে পারিনি। ইউটিউব থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছিলাম। তো কি করব, সেই আমার কিচ্ছু করারও ছিল না। আর এখন ভিডিও দেওয়ার মতো আর মানসিকতাও ছিল না, যেহেতু মা এতটা অসুস্থ হয়ে গেছিলো। তো সেই জন্য না আর ভিডিও দেওয়ার মতো আমার কোনো মানসিকতা ছিল না। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটা কিন্তু কি বলবো, যেদিন অপারেশন হয়েছে সেই দিনের ভিডিও। আমি কিন্তু এটা এডিট করে রেখে দিয়েছিলাম, সেটা আপলোড দেওয়ার মতো মানসিকতা আমার ছিল না। তো আজ ভাবলাম, যখন শুভ পঞ্চমী, মায়ের আগমন হচ্ছে, তো আজ আমি আমার মাকে নিয়েও একটু নিশ্চিন্ত যখন, তো তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্যই আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা, তোমাদের তো আমার সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাবার কোনো ভাষা নেই। তোমরা আমার সাথে আছো আমি জানি। আর এখন দেখো, আমি কিন্তু একটু হোটেলে খেতে এসেছি। আর এই যে হোটেলে এসে খাবার দিয়েছে, দেখো নিরামিষ ভাত। আমি তো জানো, মাছ খেতেও পছন্দ করি না, ডিম খেতে পছন্দ করি না, চিকেন খেতেও পছন্দ করি না। সেই কারণে কিন্তু সম্পূর্ণ নিরামিষ খাবারটাই
নিয়েছি। আর এই যে এখন এটা হচ্ছে মানে কি বলবো, মা বেডে আছে। আর তোমার কি বলবো, ডক্টর এসেছে, এক্সরে করছে, এক্সরে যে করে, তো সে এসেছে, সেটা আমি একটু খুব গোপনে লুকিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি। কারণ তোমরা প্রত্যেকেই জানো নার্সিংহোমে কিন্তু কোথাও অ্যালাউ নেই ক্যামেরা। তো এই যে ভিডিওগুলো করেছি না, খুব লুকিয়ে চুপেই ভিডিওগুলো করতে হয়েছে। যখন নার্সিংহোমে কেউ ছিল না, মানে কেবিনটার ভিতরে, তখন ভিডিওটা করেছিলাম। আর এখন যে ভিডিওটা করছি এটা কিন্তু প্রচণ্ডভাবে মানে গোপনতার মাধ্যমে আমি এই ভিডিওটা করছি। মায়ের মানে পরের দিনে এক্সরেটা করে ওটা দেখতে চাচ্ছে যে হাড়টা ঠিকঠাকভাবে ঠিক মতো পয়েন্টে অপারেশনটা হয়েছে কি না। যাই হোক, কী দেখতে চাচ্ছে আমি জানি না, অবশ্য আমার কোনো ধারণা নেই এই ব্যাপারে। তো আমি সে যে এক্সরে করছিল, তো সেখানেই আমি তোমাদেরকে একটুখানি ভিডিওটা দেখাবার চেষ্টা করলাম। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমার মা ভীষণ ছটপটা, মানে এতটা এখন তো বয়সের সাথে সাথে ভীষণভাবেই ছটপটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কালকে যে ওনার অপারেশন হয়েছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে না, এতটাই ছটপট করছে। কিন্তু এরকম ছিল না আমার মা, সত্যি কথা বলতে এরকম একদম ছিল না। আমার মা কিন্তু ধীরস্থির হয়তো ছিল না, কিন্তু প্রচণ্ড পরিশ্রমী ছিল। নাহলে কি 8টা সন্তানের জন্ম দিয়ে তাদেরকে মানুষ করা একলা হাতে, এটা কি কখনো সম্ভব হতো বলো? আমরা মানে 6 জন 7 ভাই বোন, আমরা একজন দাদা আমাদের নেই। যাই হোক, তো 7 ভাই বোনের মধ্যে আমরা সবাই তো যাই হোকভাবে মানুষ করতে হয়েছে, ওই মাকেই মানুষ করতে হয়েছে। তো সেই জন্যই ভাবি যে এখন মায়ের পরিস্থিতিটা কীরকম দাঁড়িয়েছে। তো বয়স হলে পরে সত্যি একদিন মানুষ মানে বাচ্চার মতো হয়ে যায়। আর আমরা হয়তো এটা দেখছি আজকে, দেখে খারাপ লাগছে, কিন্তু আগামী দিনে এটা কিন্তু আমাদেরও জন্য ঠিক মানে এইভাবে আমাদেরকেও এই জায়গাতে ঠিক আসতেই হবে। তো বন্ধুরা, মায়ের তোমাদের দেখালাম মাকে। আর এখন রাত্রি হয়ে গেছে, বাড়ি ফেরার জন্য বেরিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রি 9:30 শিরোমণি, এই শিরোমণি ধরেই আমি বাড়ি ফিরছি। সাথে দাদা আছে অবশ্য, আমি একলা নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সকল